অষ্টবক্র একমাত্র ব্যক্তি ছিলেন যিনি সত্য বা পরমাত্মাকে যেমনভাবে দেখেছেন ঠিক তেমনভাবেই প্রকাশ করেছেন। না তিনি কবি ছিলেন, না তিনি দার্শনিক ছিলেন, তিনি কেবলমাত্র সত্যবাদী ছিলেন। তিনি শাস্ত্র বা পুঁথি বিষয়ে খুব একটা আগ্রহী ছিলেন না, কারণ তিনি বিশ্বাস করতেন সত্য স্বয়ংয়ের মধ্যে নিহিত, শাস্ত্রে নয়। অষ্টবক্রের বাণী যে গ্রন্থে লিখিত সেই গ্রন্থ অষ্টবক্র গীতা নামে পরিচিত। অদ্বৈত বেদান্ত দর্শনের অন্যতম বিখ্যাত গ্রন্থ এই অষ্টবক্র গীতা। অষ্টবক্রর শরীর 8 দিক থেকে বাঁকা ছিল, তাই তার নাম হয় অষ্টবক্র। অষ্টবক্র একমাত্র ব্যক্তি ছিলেন যিনি সত্য বা পরমাত্মাকে যেমনভাবে দেখেছেন ঠিক তেমনভাবেই প্রকাশ করেছেন। না তিনি কবি ছিলেন, না তিনি দার্শনিক ছিলেন, তিনি কেবলমাত্র সত্যবাদী ছিলেন। তিনি শাস্ত্র বা পুঁথি বিষয়ে খুব একটা আগ্রহী ছিলেন না, কারণ তিনি বিশ্বাস করতেন সত্য স্বয়ংয়ের মধ্যে নিহিত, শাস্ত্রে নয়।